অনেকে দেখি N160 গাড়ির ট্যাঙ্কিতে জং নিয়ে অনেক কথা বলে যে এই গাড়ি ভালো না, হ্যান ত্যান। কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত, সেটা হলো গাড়ি, এই গাড়িটার দাম এখন 2,69,000 কি 79,000 টাকা, এরকমই কিছু একটা হবে, 79,000 টাকা। তো এরকম একটা বাজেটে সব কিছু যদি একটু হাইফাই দিয়েতে হয়, তাইলে পরে গাড়ির দামটাও তো সেই রকমভাবে হাই লেভেলে চলে যাবে। তো যখন হাই লেভেলে চলে যাবে, তখন তো আর ওইভাবে সমস্ত পার্টসপত্র অত ভালো দেওয়ার মতো কোনো ইয়ে থাকে না। যেমন গাড়িতে 2টা প্লাগ লাগানো আছে, 350 টাকা করে প্লাগ, যেটা শোরুমে কিনতে গেলে 350 টাকা করে পড়ে। কিন্তু প্লাগের অনেক ভেরিয়েশন আছে, যেটা একটা প্লাগের দাম কমসে কম 3,000 টাকা, 4,000 টাকা, এরকমও প্লাগ রয়েছে। সেটা দিলে কি হতো, গাড়ির দাম আরও 3,000 4,000 টাকা করে বাইরে যেত। তো এই জন্য কস্ট কাটিং করা হয়। কিন্তু এই ট্যাঙ্কির জিনিসটা যেটা বলতেছিলাম, ট্যাঙ্কির জিনিসটাও ঠিক ওরকম, ওরা তো চাইবে একটু কস্ট কাটিং করার, কিন্তু আমরা করি কি, এই এখান থেকে খোলা তেল, ওখান থেকে খোলা তেল, এখান থেকে 100 টাকার পেট্রোল, ওখান থেকে 100 টাকার অকটেন, পাল্লিতে এমন আছে যে ডিজেলও ঢুকায়। তো আবার এমন পাম্পের থেকে তেল নিই, সেখানে পানি থাকে। তো পানি থাকলে কি হয়, যখন এটার ভিতরে যে এখন চালাচ্ছি, এই জায়গা তো গরম হচ্ছে, এখানে প্রচুর হিট হয়। যারা N160 চালায় তারা জানে যে এই পানি যখন থাকবে একটা বাষ্প মধ্যে, গরম গরম হয়ে যে বাষ্পটা থাকবে, এই লোহার সংস্পর্শে আসলে অবশ্যই অবশ্যই ধরবে, জং ধরে যাবে আর কি। যখনই জং ধরবে তখনই হয়ে যাবে বাইকের দুর্নাম। এটা শুধু যে N160-ই দোষ এরকম না, অনেক ইয়ামাহা কোম্পানির গাড়িতে, অনেক সুজুকির গাড়িতে, অনেক অনেক জায়গায় অনেক অনেক হচ্ছে, অনেক গাড়িতেই আছে যে গাড়িগুলোতে হচ্ছে জং ধরে গেছে আর কি, ট্যাঙ্কি জং ধরা। ওইগুলাও তো আর একটাই কারণ, গাড়ি জং ধরার একটাই কারণ, সেটা হলো গাড়িতে জং ধরার একটাই কারণ, আমি যেটা মনে করি সেটা হলো খারাপ তেল নেওয়া, খারাপ ফুয়েল নেওয়া। এইটাই হলো গাড়ির জং ধরার সব থেকে বড় কারণ। আর আমাদের উচিত সবসময় একটা ভালো পাম্পের থেকে তেল নেওয়া, যেখানে তেলটা ভালো দেয়, পরিমাণে সঠিক দেয়। পরিমাণে সঠিকের থেকে বড় কথা যে তেল ভালো লাগবে, এরকম একটা পাম্প থেকে তেল নিতে পারলে অবশ্যই ট্যাঙ্কিতে হয়ে যাবে। আমার গাড়িটা 5-6 মাসের উপরে কেনা হয়ে গেছে, আল্লাহ দিলে এখনও জং ধরে নাই। আর একটা জিনিস, সেটা হলো গাড়ির ট্যাঙ্কি সবসময় হচ্ছে ফুল রাখার চেষ্টা করতে হবে। মিনিমাম হাফ ট্যাঙ্কি তেল থাকবে, হাফ ট্যাঙ্কি তেল থাকবে, আবার ভরতে হবে। তাহলে পরে হবে কি, ওই ভরা থাকবে, জং ধরলে পরে একদম উপরের অংশে ধরবে, তাও দেরিতে, ওইভাবে ধরার সুযোগ হবে না তখন। তো ট্যাঙ্কির ব্যাপারটা ছিল এটাই, যে ট্যাঙ্কিতে জং ধরবে আমাদের দোষের কারণে। এটা কোনো কোম্পানির দোষ না, কোম্পানির দোষ আছে কস্ট কাটিং করা। আর আমরা বাঙালিরা তো এমন মানুষ যে আমাদের যত কস্ট কাটিং কমে করা যায় আর কি, মানে সরি উল্টা বলে ফেলছি। এটা আমরা বাঙালি মানুষ, আমরা চাই হচ্ছে এইসব গাড়ি 2 লাখ টাকায় চলে আসুক, কিন্তু 2 লাখ টাকা আসলে পরে এই যে এর দাম কত পড়বে তার তো কোনো হিসাবই নাই, যে এর দাম আসলে কত করে পড়বে। এই গাড়ি সেম, এই গাড়িতে আসলে এখনও মডিফাই করলে 2-3 লাখ টাকার মডিফাই করা যায়, কিন্তু গাড়ির দামই তো 2,70,000-80,000 টাকা। তো সেখানে মানে এত কস্ট কাটিং তো থাকবেই, এটা তো মাইনে নিয়েই চালাইতে হবে আর কি। তো এটুকু ছিল ভিডিও আর কি, যে গাড়িতে জং ধরার যে ব্যাপারটা ছিল এটা।